নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্তমানে যে রাজ্য সরকার রয়েছে সেই রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার দিতে চলেছে। আপনারা জানেন যে এর আগে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম ছিল এবং সেই স্কিমের নতুন একটা ভার্সান আমরা যদি দেখি এই অন্নপূর্ণা ভাণ্ডার আসতে চলেছে এবং যেখানে লক্ষ্মীর ভাণ্ডারে যে অ্যামাউন্ট দেওয়া হতো তার প্রায় দ্বিগুণ অ্যামাউন্ট, প্রায় 3,000 টাকা এই অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে দিতে চলেছে। এখন এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে এবং আপনি যদি সামান্য ভুল করেন তাহলে এই অন্নপূর্ণা ভাণ্ডার আপনার কিন্তু বন্ধ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব যে এই অন্নপূর্ণা ভাণ্ডার কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কোন কোন ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকা খুব দরকার, ডিবিটি লিঙ্কের কথা যেটা বলা হচ্ছে সেই ডিবিটি লিঙ্ক কী জিনিস রয়েছে, কিভাবে আপনি আধার লিঙ্ক করতে পারবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কারা কারা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে এবং কারা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে এবং আপনি এই ভিডিওটাকে পুরোটা দেখবেন, তাহলেই আপনার এই যে ভুলটার কথা বলছে এই ভুলটা আপনি করবেন না। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এই ভাণ্ডার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরই কিন্তু যারা সুবিধে পেয়ে আসছিল এতদিন পর্যন্ত তাদের জন্যই কিন্তু চালু করা হচ্ছে। তো লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিল তারা কিন্তু আবার নতুন করে এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। তাই এই ক্ষেত্রে কিছু জিনিসকে ফলো করতে হবে, যে জিনিসগুলো জানা খুব দরকার, তা না হলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে অ্যামাউন্ট সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। মন্ত্রী জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যদি পেয়ে থাকেন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। যাদের নাম এসআইআর লিস্টে বাদ গেছে, অর্থাৎ ভোটার লিস্টে বাদ গেছে, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। বাট এখানে একটা জিনিস বলা হয়েছে, যদি আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার নামটা এখনো পর্যন্ত বাদ যায়নি, কারণ আপনার মামলাটা এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। তাই সেই ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। কিন্তু যাদের নাম একদম কমপ্লিটলি বাদ হয়ে গেছে, অর্থাৎ ভোটার লিস্টে তাদের নাম নেই এবং এই মুহূর্তে তারা পশ্চিমবঙ্গের বর্তমানে নাগরিকও নয় বলতে পারেন, তাদের কিন্তু কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের যে অ্যামাউন্ট সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। এখন প্রশ্ন হলো, আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাহলে কি অন্নপূর্ণা ভাণ্ডার অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে? দেখুন, এইখানে একটা সমস্যা আছে। সমস্যা হলো যে বর্তমানে সরকার চাইছে যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকুক, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসছে তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারেও টাকা ঢুকবে, কিন্তু তার জন্য আপনাকে অনলাইনে একটা আবেদন করতে হবে এবং সেই অনলাইনে আবেদন করার পরে সেইটার পুরো ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের পরেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যামাউন্ট পাবেন। সামান্য কিছু যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। যেটা সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এইবারের যে অ্যামাউন্টটা ঢুকবে সেটা কিন্তু ডিবিটি লিঙ্কের থ্রুতে ঢুকবে। কারণ দেখুন, এর আগে লক্ষ্মীর ভাণ্ডারে যা কিছু অ্যামাউন্ট ঢুকতো, দুয়ারে সরকারের ক্যাম্প হতো, সেখানে আপনি আপনার ব্যাংকে রেজিস্টার করে আসতেন এবং ব্যাংকের থ্রুতে টাকাটা ঢুকতো। কিন্তু বর্তমানে রাজ্য সরকার ট্রান্সপারেন্সি সিস্টেমের দিকে এগোচ্ছে এবং বর্তমানে রাজ্য সরকার ডিসাইড করেছে যে শুধুমাত্র যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্টেড থাকে তবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যামাউন্ট ঢুকবে। এখন এইখানে অনেক সমস্যা তৈরি হয়েছে, সবাই বুঝতে পারছে না যে ডিবিটি লিঙ্ক কী জিনিস, আধার সিডিং কী করে করাতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্টেড আছে কিনা সেটা কিন্তু আপনি জানবেন কিভাবে। এইগুলো নিয়ে প্রচুর সমস্যা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি যে ডিবিটি লিঙ্কটা কিভাবে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কী সমস্যা আপনি ফেস করতে পারবেন। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অলরেডি যদি দেখেন, শিশু ও মহিলা কল্যাণ দপ্তর তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে 1 জুন 2026 থেকে এই অ্যামাউন্ট ব্যাংকে ট্রান্সফার হবে। কিন্তু সেটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে, 25 থেকে 60 বছর বয়স যাদের রয়েছে তাদেরই অ্যাকাউন্টে ট্রান্সফার হবে এবং তার সঙ্গে সঙ্গে এটা বলা আছে যে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্টেড থাকবে অনলি তারাই একমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবেন। বিশেষ করে আপনি যদি নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন তাহলে আপনার যে আবেদন সেটা কিন্তু আপনার যে গ্রামীণ এরিয়াতে যদি হন তাহলে সেখানে বিডিও পুরো ব্যাপারটাকে দেখবে, আর যদি শহরাঞ্চলে হন তাহলে কিন্তু এসডিও পুরো এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটা সেটাকে দেখবে। দেখার পরে তারা সিদ্ধান্ত দেবে যে হ্যাঁ এই ফর্মটা ঠিক আছে বা সেই আবেদনটা ঠিক আছে, তারপরেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হতে থাকবে।
বাট কিছু পার্সনের ক্ষেত্রে এইটা কোনোভাবে কাজ করবে না। যেরকম কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় কোনো মহিলা, তাহলে কিন্তু তার এই অন্নপূর্ণা ভাণ্ডার সে পাবে না। বড় ব্যবসায়ী বা উচ্চ আয় ক্যাটাগরিতে এরকম পার্সন আছে, তাদের ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার কাজ করবে না। ফেক বা ভুয়ো নথি দিয়ে যদি আপনি আবেদন করেন, তাহলেও আপনার অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। যদি আপনি সরকারের কোনো খাদ্য প্রকল্পের আন্ডারে কোনো সুবিধা নিচ্ছেন, তাহলেও অন্নপূর্ণা ভাণ্ডার আপনি পাবেন না। রাজ্যের যদি কোনো স্থায়ী বাসিন্দা না হন, অর্থাৎ ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে, তাহলেও সেক্ষেত্রেও আপনার অন্নপূর্ণা ভাণ্ডার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। রেশন কার্ড আর আধারের তথ্যের যদি কোনো গরমিল থাকে, অর্থাৎ রেশন কার্ডে আপনার আরেকটা নাম, আধার কার্ডে আপনার আরেকটা নাম, এবং দুটোর মধ্যে দুটোর ডিফারেন্ট নাম আছে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু আপনার এই পুরো অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ আবেদনপত্রে আপনাকে স্বচ্ছভাবে সমস্ত কিছু ডিটেলস শো করাতে হবে। এবং এখানে যেটা সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক নিয়ে। দেখুন, প্রশ্ন অনেক কিছু আছে। প্রশ্ন যেরকম অনেকে বলছে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে ব্যাংকে অ্যাকাউন্টে পেতেন, সেই ব্যাংকে কি ডিবিটি লিঙ্ক করতে হবে? দেখুন, এরকম কোনো ম্যান্ডেটারি ব্যাপার নয় যে লক্ষ্মীর ভাণ্ডার তার যে অ্যামাউন্ট যে ব্যাংকে আসছিল সেই ব্যাংকেই আপনাকে ডিবিটি লিঙ্ক করাতে হবে, এরকম ম্যান্ডেটারি নেই। আপনি জেনে রাখুন, আপনাকে তিনটে জিনিস করতেই হবে। প্রথমটা, যে আপনার যে আধার নাম্বার, সেই আধার নাম্বার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কানেক্টেড সেটাকে খুঁজে বের করুন। এটা আপনি যে কোনো ব্যাংকে গিয়ে ডিসকাস করলেই কিন্তু ব্যাংক আপনাকে বলে দেবে যে আপনার আধার নাম্বারটা কোন ব্যাংকের সঙ্গে কানেক্টেড আছে। প্রথমে তো যদি কানেক্টেড থাকে তাহলে তো ভালো হয়ে গেল, যদি কানেক্টেড না থাকে তাহলে কানেক্টেড করার ব্যবস্থা করুন। ব্যাংকে গেলে আপনার আধার নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে আধারের সঙ্গে মোবাইলকে কানেক্ট করাতে হবে, অর্থাৎ আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বারও কানেক্টেড থাকা দরকার। এটা আছে কিনা আপনাকে চেক করে নিতে হবে। যে কোনো সাইবার ক্যাফেতে গেলে আপনি ওখান থেকে আপডেটও করিয়ে নিতে পারবেন, যদি নাও থাকে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এটা আপনাকে আধারের সঙ্গে মোবাইল নাম্বারকেও কানেক্ট করতে হবে। একবার এই দুটো কাজ কমপ্লিট হয়ে গেলে এরপরে আপনাকে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। দেখুন, আধার লিঙ্ক মানেই ডিবিটি লিঙ্ক নয়। আধার আপনি অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করতে পারবেন, কিন্তু ডিবিটি আপনি একটাই মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করতে পারবেন। আর এটা কানেক্ট করার জন্য আপনাকে দুটো প্রসেসের মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন। হয় আপনাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে আপনার ডিটেলস দিয়ে ডিবিটি কানেক্ট করাতে চাইলে করিয়ে দেবে, ব্যাংক অথরিটি ওরা কানেক্ট করিয়ে দেবে বায়োমেট্রিক নিয়ে। অথবা আপনি সাইবার ক্যাফেতে গিয়ে যদি কেউ জেনে থাকে, তাহলে সেখানে গিয়েও আপনি যদি আপনার ডিটেলস দেন, তাহলে তারাও কিন্তু ডিবিটি কানেক্ট করিয়ে নিতে পারবে। তো এইটা আপনি যে কোনো দুটো জায়গা থেকে এই ডিবিটি লিঙ্কে কানেক্ট করে নিতে পারবেন। ইন কেস যদি আপনি ডিবিটি লিঙ্ক না করে থাকেন, তাহলে জেনে রাখুন যে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকবে না। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হচ্ছে যে একটা নাম্বার যেটা ডিবিটির সঙ্গে কানেক্টেড আছে, বা একটা ব্যাংক অ্যাকাউন্ট যেটা ডিবিটির সঙ্গে কানেক্টেড আছে, এবং তাতে আধার কানেক্টেড নেই, তো তখন কিন্তু অনেকগুলো মিসম্যাচ তৈরি হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসবে না। আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ডোরম্যাট পজিশনে চলে যাবে। তো আপনাকে তিনটে জিনিস মাস্ট করতে হবে। প্রথমটা, আপনার আধারকে ব্যাংকের সঙ্গে কানেক্ট করাতে হবে। সেকেন্ড, আপনার আধারকে মোবাইলের সঙ্গে কানেক্ট করাতে হবে। এবং থার্ড, আপনাকে ব্যাংকে গিয়ে বা সাইবার ক্যাফেতে গিয়ে ডিবিটি লিঙ্ক কানেক্ট করাতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। তো এই তিনটে কাজ যদি আপনি করে থাকেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1 জুন থেকে 100% অন্নপূর্ণা ভাণ্ডারে আপনি টাকা পাবেন। কিন্তু যদি এই তিনটে জায়গাতে কোনো একটা সামান্য ভুল আপনি যদি করে দেন, তাহলে কিন্তু সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার যদি দেখেন যে গ্রামীণ এবং শহরাঞ্চলে কিন্তু প্রচুর পপুলার, এবং খুব গরিব পরিবারের যদি আপনি দেখেন, তাদের কিন্তু আর্থিকভাবে অনেকটা এগিয়ে আসতে হেল্প করেছে। শহরাঞ্চলে প্রায় 74% যদি দেখেন যে এই সমস্ত অন্নপূর্ণা ভাণ্ডার এই যে প্রকল্পগুলো, এগুলো কিন্তু সচ্ছল পরিবারগুলোকে আরও ভালো জায়গায় পৌঁছতে হেল্প করছে। গ্রামাঞ্চলে যদি দেখেন 51% এরকম সরকারি অনুদান মাধ্যমেই কিন্তু গ্রামীণ পরিবারগুলো ভালো হচ্ছে, আর্থিক সচ্ছলতার দিকে এগোচ্ছে। এই অন্নপূর্ণা ভাণ্ডার এবং যেটা রয়েছে, এই ভাণ্ডার শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, ক্রিসিলের রিপোর্ট বলছে এটা বিভিন্ন রাজ্যে দেওয়া হচ্ছে। আপনারা যদি দেখেন 28টা রাজ্যের মধ্যে 17টা রাজ্যে এই ধরনের স্কিম চালু আছে। যেরকম আপনি পশ্চিমবঙ্গে 3000 টাকা দেখতে পাচ্ছেন, তেলেঙ্গানাতে 2500 টাকা দেওয়া হয়, মধ্যপ্রদেশে 1500 টাকা দেওয়া হয়, মহারাষ্ট্রে 1500 টাকা দেওয়া হয়, কর্ণাটক 2000 টাকা দেওয়া হয়, এবং তামিলনাড়ু 1000 টাকা দেওয়া হয়। একমাত্র পশ্চিমবঙ্গ সব থেকে বেশি অন্নপূর্ণা ভাণ্ডারে বা মহিলা প্রকল্পে সব থেকে বেশি টাকা খরচা করছে। এই জন্য পশ্চিমবঙ্গেরও কিন্তু ঋণের বোঝাটাও ধীরে ধীরে বাড়ছে।
ক্রিসিলের রিপোর্ট বলছে যে এই সমস্ত রাজ্যে ধীরে 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 এই সমস্ত স্কিমের জন্য প্রচুর পরিমাণে টাকা খরচা হচ্ছে এবং প্রচুর পরিমাণে ঋণ যে তার যে বোঝা সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। 2025-26 অর্থবর্ষে আপনি যদি দেখেন প্রায় 15.2% ঋণ আগের থেকে বেড়ে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি দেখেন সিচুয়েশন এরকম হয়ে গেছে, প্রায় 12,40,000 কোটি টাকা ঋণ নিতে হয়েছে। অর্থাৎ এই আগের সরকারের আমলে 8 লক্ষ কোটি টাকা আমাদের ঋণ ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য, এবং অন্নপূর্ণা ভাণ্ডার যদি অ্যাড হয় আরও 4 লক্ষ কোটি টাকা অ্যাড হতে পারে, প্রায় 12,40,000 কোটি টাকা কিন্তু ঋণগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গ। কিন্তু এই ধরনের প্রকল্প, যেটা ক্রিসিল বলছে যে এই ধরনের প্রকল্পের কারণে যদিও রাজ্যগুলোর ঋণ বৃদ্ধি হচ্ছে, কিন্তু রাজ্যের যে মানুষ তারা কিন্তু আর্থিকভাবে সচ্ছল হচ্ছে। কিন্তু এই ভাতার যে ব্যবস্থা, এই ভাতার ব্যবস্থা কিন্তু বেশি দিন টিকবে না যদি রাজ্যে ঠিকমতো করে কর্মসংস্থান না হয়, চাকরি না হয়, নতুন করে সুযোগ বৃদ্ধি যদি না হয়, তাহলে কিন্তু এই ভাতার যে ব্যবস্থা সেটা কিন্তু সম্পূর্ণভাবে রাজ্যের যে অর্থনৈতিক পরিবেশ আছে সেটাকে ভেঙে দিতে পারে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার অনেক বড় বড় স্টেপ নিচ্ছে, আপনারা জানেন, কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে, শিল্প নিয়ে আসার ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে এই ধরনের ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতি তারা দিয়েছিল তারা পূরণ করার ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিচ্ছে। এখন লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা অন্নপূর্ণা ভাণ্ডার বলুন, এই সমস্ত প্রকল্পগুলো জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। সামান্য ভুলগুলো আপনি যদি না করে থাকেন তাহলে এই সমস্ত প্রকল্পের সমস্ত সুবিধে আপনি কিন্তু ভবিষ্যতেও পাবেন। সবসময় মনে রাখবেন, সঠিক পদ্ধতিতে সঠিক উপায়ে করার চেষ্টা করবেন। সাইবার ক্যাফে বা সমস্ত কিছুতে না গিয়ে চেষ্টা করুন ব্যাংকের মাধ্যমে গিয়ে ডিবিটি লিঙ্ক করার বা আধার সিডিং করার, তাহলে আপনার যে সমস্যাগুলো সেই সমস্যা কিন্তু অনেকখানি কমে যাবে। সাইবার ক্যাফেতে গেলে অনেক সময় ভুল হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, বা আপনি যদি বাড়িতে নিজে থেকে ট্রাই করেন অনেক সময় ভুল হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, সেটা কিন্তু সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। এবং আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত জায়গাতে আপনার নামের যেন কোনো তথ্যের ভুল না হয়, অ্যাড্রেসের জন্য কোনো তথ্যের ভুল না হয়, এই জিনিসগুলোও দেখবেন। কারণ এই সামান্য ছোট ছোট ভুলগুলোর জন্য আপনি এই সমস্ত প্রকল্পের যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো কিন্তু হারাতে পারবেন। সো আশা করছি এই পুরো ভিডিওটায় আপনি বুঝতে পারলেন যে কী কারণে আমি বলছি যে অন্নপূর্ণা ভাণ্ডার সামান্য ভুল হলে বন্ধ হতে পারে, সেই বিষয়টা ক্লিয়ার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন।